বৃহস্পতিবার 3 দিনের জন্য মুম্বাই পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকেশ আম্বানির ছেলের বিয়েতেও অংশ নেবেন তিনি। অন্যদিকে থাকছে তার রাজনৈতিক বৈঠক উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সাথে। আর তাই এদিন দুপুর নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাই রওনা হলেন তিনি। তবে 13 জুলাই সন্ধ্যায় কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। যদিও ওই দিনই আছে রাজ্যের 4টে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। তবে লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে মুম্বাই গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এদিন মুখ্যমন্ত্রী মুম্বাই যাওয়ার আগে বিমানবন্দরের সাংবাদিকদের কাছে বলেন, মুকেশজির তরফ থেকে বারবার আমন্ত্রণ আসছিল, তাই মুম্বাই যাচ্ছি। বাংলার ডাকে তিনি আসেন বাংলায়, সেজন্য আমি মুম্বাই যাচ্ছি। তিনি আরও বলেন, শুক্রবার উদ্ধব ঠাকরের সাথে দেখা করব, রাজনৈতিক কথা হবে। অনেকদিন দেখাও হয়নি। তিনি বললেন, শরদ পাওয়ারের বাড়িতেও যাব। অখিলেশ কাল পৌঁছবে, ওর সাথে দেখা হলেও হতে পারে। পরশুদিন কলকাতায় ফিরব বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কয়েকটা টিভি চ্যানেল ভুলভাল উল্টোপাল্টা করছে বিজেপির কথায়। এম স্কোয়ার, ওদের একটা মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। মুখ্যমন্ত্রী বলেন, কোনো একটি টিভি চ্যানেল 2021-এর ঘটনা নিয়ে বলেছে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য। 72 ঘন্টা ধরে একই নিউজ দেখিয়ে গিয়েছে। যারা করেছিল তারা অ্যারেস্ট হয়ে এখন জেলে আছে বলে জানান তিনি। রানীবাঁধে একজনের অকাল প্রয়াণ ঘটেছে, যে কোনো মৃত্যুই তো দুঃখজনক। তিনি এ প্রসঙ্গে বলেন, খবর নিয়ে জানা গেছে ওটা পারিবারিক ম্যাটার, রাজনৈতিক নয়। ওই ব্যাপারে পুলিশ যা অ্যাকশন নেওয়ার নিয়েছে, আর পুলিশ ওই কাজ করবে, কারণ ওটা পুলিশের ডিউটি। এতগুলো ইলেকশন হয়ে গেল আর একটা ঘটনা নিয়ে 24 ঘন্টা ধরে টিভিতে দেখিয়ে গেছে। মুখ্যমন্ত্রী এরপর বলেন, তৃণমূল দেখলেই জব্বর খবর। একটা মানুষ একবার ভুল করতে পারে, হাজারটা নয়। যদি কেউ ভুল করে থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন গ্রেপ্তার হয়েছে। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা ছড়াচ্ছে, মূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে। অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা গদি মিডিয়া হয়েছে। আপনাদের কোনো ক্রস চেক করার থাকলেই নবান্নতে ক্রস চেক করে নিন। পুলিশ যখন বলছে আপনারা সেটাকে ক্যারি করছেন না, এক সাইডের নিউজ ক্যারি হচ্ছে। তা না হলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে। তাই আপনাদের কাছে আবেদন রাখছি, যদি তাতে কাজ না হয় এরপর আমি আইনি পথে যাব। আরও কতগুলো নিউজ চ্যানেল আছে, তাদের কথা আমি বলতে চাই না বলে ক্ষোভের সাথে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি জানিয়ে দিলেন কেন অনন্ত রাধিকার বিয়েতে যাচ্ছেন তিনি। নির্বাচনের পর কেন্দ্রে এনডিএ সরকার গঠন করেছে, বিজেপি নয়। তাদের বড় ধাক্কা দিয়েছে বিরোধী জোট। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। আর এ রাজ্যে 29টি আসন পেয়েছে তাঁর দল তৃণমূল। বিজেপি 18 থেকে কমে হয়েছে 12টা। সেখানে বিরোধী জোট অক্ষুণ্ণ রেখেই লড়াই হবে। এই প্রেক্ষাপটে মুম্বাই গিয়ে উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার ফল প্রকাশের পর এটাই প্রথম সাক্ষাৎ হবে বলে জানালেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। না, আমি একটু মুম্বাই যাচ্ছি, কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা। কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর। এবং শারদজির বাড়িতেও যাব। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে।